আজকে বানাবো সকালে হচ্ছে এই যে আলু সিদ্ধ করে নিয়ে এই যে আলুর দম রান্না করব আর রান্না করব হচ্ছে বলতে হচ্ছে রুটি ভাজি করব। তো হচ্ছে আলুর দম আর হচ্ছে রুটি ভাজা করব আজকে সকালে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা রাখছি ব্লগটির সাথেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই যে দেখো আলুর দমে কিন্তু আজকে আমি একটু সয়াবিন দিয়েছি, অনেকদিন পর সয়াবিনটা রান্না করলাম। কিছুদিন হলো মানে সয়াবিন খাওয়াই হয় না, শীত পড়ার থেকে সয়াবিন খাওয়াই হয় না আর কি। তো তারপর দেখো আমার রুটি বানানো হয়ে গেছে, এই যে এখানে রুটি বানিয়ে নিয়েছি আর হচ্ছে শিবার বাবাকে খেতে দিয়েছি। এই দেখো এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তোর বাবা খেয়ে দিয়ে ঝটপট চলে যাবে। আর এদিকে হচ্ছে দুধ এনেছে, কন্টিনিউ হচ্ছে দুধ এনেছে। দুবার পিঠা খাওয়া হয়ে গেছে, তো ওর বাবা বলছে আর একবার একটু পিঠা খাবে, যেহেতু শীত চলে যাচ্ছে। তো আমিও বললাম যে ঠিক আছে আর একবার পিঠা করাই হোক, কারণ হচ্ছে এই তো সরস্বতী পূজা যাওয়ার পরে দেখা যায় যে একটু গরম গরম পড়ে যায়, তখন কিন্তু পিঠার মজা লাগে না। যে কোনো পিঠে মানে ভাজো না কেন একটু কিন্তু মজা লাগে না। তো এই জন্য আর কি পিঠা করার আয়োজন করছি। তো আজকে করব না বন্ধুরা, তো হচ্ছে সম্ভবত হচ্ছে বৃহস্পতিবারে করব, যেহেতু শুক্রবারে হচ্ছে শিবার বাবা বাসায় থাকে। তো হচ্ছে বৃহস্পতিবারই হচ্ছে করব, আর শুক্রবারে বাসা থাকে, শুক্রবারে থাকবে আর কি, খাবে। তো তারপর দুধগুলো ঢেলে নিলাম, কন্টেনারটা দিয়ে দিব। ওর বাবা হচ্ছে এনেছে, যে হচ্ছে তার থেকে দুধ কিনে এনেছে, তো তার থেকেই হচ্ছে এনেছে, তাকে দিয়ে দিবে। আর শীতের মধ্যে যদি একটু পিঠাপুলি না খাওয়া হয় বন্ধুরা, একদমই কিন্তু মানে বাজে দেখা যায়, তাই না? মানে খালি খালি লাগে। আর শীত মানেই তো পিঠাপুলি খাওয়ার হচ্ছে সময়। তো সবাই খায় কিন্তু, মানে গরিব নেই, ধনী নেই, ছোটো নেই, বড় নেই, সবাই কিন্তু পিঠাপুলি কম হোক বেশি হোক সবাই কিন্তু করে আর কি, খায়। সবার ঘরে ঘরে পিঠাপুলি হয়, পিঠার উৎসব হয়। তো যাই হোক, তো আমরা খাবো আর কি, দুবার খাওয়া হয়ে গেছে। তো এই তো করবো, মানে বেশি করব না, অল্প করে করব। কম কাপড় হলে এখানেই দিয়ে দিই, আর যদি যখন বেশি কাপড় হয় তো তখন দেখা যায় যে হচ্ছে একদম ইয়াতে দিয়ে দিই, ছাদে চলে যাই। আজকে যেহেতু কাপড় কম, এখানে আনতে আর কি হয়ে যাবে, এখানে মোটামুটি একটা ঘর মুছতে ওই যেগুলো মুছতে দিচ্ছিলাম না শিবা, কিন্তু ভালো করে ধরিস না, আমি পরে খেয়াল করলাম। গেঞ্জি আবার দিয়েছ, গেঞ্জির রং শেষ। আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, এই দেখো বিছানার অবস্থা কি। তো বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নেব। আর হচ্ছে দেখো ওয়ারড্রপের কী অবস্থা, একদম ধুলো পড়ে, শুধু কিন্তু কালকের দিনটা মুছা হয়নি বন্ধুরা। আর দেখো কি অবস্থা হয়ে গেছে। তো হচ্ছে এই যে সব কিছু আবার এই যে গুছিয়ে নিলাম, কমপ্লিট করে নিয়েছি একদম গুছিয়ে। তারপরে হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি আর ওয়ারড্রোবটা মুছে নিয়েছি। আর আমার ড্রেসিং টেবিলটা যেন কি হয়েছে, একটা স্পট পড়ে গেছে, মানে হচ্ছে যতই মুছি না কেন একটা স্পট পড়ে গেছে, ওটা উঠতেই চায় না আর কি। দেখো সকাল থেকে খুব আস্তে ধীরে কাজ করছি আজকে কিন্তু আমি বেশি মানে খুব জোর দিয়ে কাজ করছি না, কারণ কেমন যেন ঠান্ডা পড়েছে আর আমার খুব ঠান্ডাও লাগছে। তো এই তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আজকে তেমন কিছু রান্না করিনি। সকালে ওই যে আলু দম রান্না করেছিলাম হচ্ছে ওই যে সয়াবিন দিয়ে, তো সেটাতে রুটিতে খাওয়া হয়ে গেছে, তো অল্প একটু বেঁচেছে, তো ওটাই আছে। আর হচ্ছে ওই একটু রান্না করেছি লাউয়ের ডগা দিয়ে, একটু চচ্চড়ি করেছি। তো এই তো আজকে রান্না করেছি। তো রাত্রে দেখি না হলে শিবার ওর বাবাকে ডিম ভেজে দেব। আর এদিকে ওর বাবাকে হচ্ছে দুধ আনতে বলেছিলাম, তো দুধ এনেছে। তো তার ভিতরে থেকে মানে দুই লিটার দুধের মতো হচ্ছে আমি একটু ক্ষীর করে নেব। তো যে দেখো তো যে দেখতে পাচ্ছ এই যে দুধটা ক্ষীর করে নেব আমি। তো কিছুক্ষণ হলে ভালোক্ষণ হলে বসিয়ে দিয়েছি, তো দুধটা হচ্ছে শুকাবে, আরও শুকিয়ে শুকিয়ে একদম ক্ষীর হয়ে যাবে, তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। আর তোমাদের সাথে আমি শেয়ার করব, যে পর্যন্ত দুধ ক্ষীর না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন, নেক্সটে কথা হচ্ছে তোমাদের সাথে।
এই যে বন্ধুরা দেখো, তোমরা বলবে যে সারাদিন শুধু এই শালটা গায়ে দিয়ে দেখি, আসলে এটা হচ্ছে খুব মোটা আর কি, এটা গায়ে দিলে একদমই শীত করে না। তো এই জন্য এটা গায়ে দিয়ে আমি আর কি সবসময় গায়ে দিয়ে থাকি। তো দেখো তোমাদের সাথে যে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, দুধ হচ্ছে আমি জাল দিয়ে ক্ষীর করতেছিলাম। তো এই যে দেখো ফাইনালি ক্ষীর হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, একদম আরো ক্ষীর হবে, আরো জমবে। তো ঠিক আছে বন্ধুরা, দুধটাকে সুন্দর একদম ক্ষীর ক্ষীর হয়ে যাচ্ছে দেখো। আর যখন আবার পিঠে বানাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ একদম দুধের ক্ষীর হয়ে গেছে। এই দেখো একদম ক্ষীর ক্ষীর। তো দাও। এই যে দেখো বন্ধুরা, দুধের ক্ষীর করছি। তো দেখো একদম ক্ষীর কিন্তু সুন্দর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ একদম, এর ভিতরে আমি কিচ্ছু দিইনি, একটু আটাও দিইনি, তারপরে একটু চালের গুঁড়ো দিইনি, শুধু দুধ। এই দেখো এই যে দেখতে পাচ্ছ। তো আমি এভাবেই পিঠা বানাই আর কি, এভাবে ক্ষীর করি, কিছু দিন একদম শুধু দুধ দিয়ে। তো যে দেখো বন্ধুরা, এই যে ক্ষীর করেছি, তো শিবাকে হচ্ছে একটু ছোট্ট একটা প্লেটে দিয়ে দিয়েছি। ও কখন থেকে বলছে দাও, তো যে দিয়েছি আর দেখো খাচ্ছে। প্রথমে খেতেই চাইলো না, তারপর দেখে যে মজা। আর মজা লাগবে না কেন বলো, একটু আটা কোনো কিছু দিইনি, শুধু চিনি আর হচ্ছে একদম শুধু দুধ। দেখো ক্ষীর করেছি, সেই মজা হবে। কিরে আমাকে একটু দিবি না? আচ্ছা আচ্ছা, খা খা খা, তুই খা, আমি খাবো না। ঠিক আছে, রেখে দে, ওখানে ধুয়ে দেবো। তো ফাইনালি দুধের ক্ষীরটা হয়ে গেছে। তো এখন আমি এই যে চুলোটা কিন্তু অফ করে দিয়েছি, এখন আমি হচ্ছে নামিয়ে দেব। আর ক্ষীরটা একদম এত সুস্বাদু হয়েছে, একদম শুধু দুধ আর দুধ, মানে কিচ্ছু দিইনি, আর মধ্যে চালের গুঁড়ো দিইনি, আটাও দিইনি। তো এখন হচ্ছে এই যে বিকেলবেলা, তো এই দেখো ময়নাকে ঘরে আনা হচ্ছে। সন্ধ্যা লাগেনি, কারণ হচ্ছে ময়নাকে ঘরে আনছে একটু আগেই, কারণ হচ্ছে একটু বাতাস বাতাস, বাইরে শীত শীত, এর জন্য আর কি ময়নাকে ঘরে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কালকে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগের সাথে, সুন্দর একটা ব্লগের সাথে। তো দেখো শিবার বাবা সবে যে কী এনেছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে গুড় কেক কয় কেজি, গুড় 2 কেজি, এটা হচ্ছে পাটালি গুড়। আর একটু মাছ, দেখো এই যে এখানে মাছ, এই যে ইলিশ মাছ এনেছে। তো রাত্রে এখন আমি বানাবো ইলিশ মাছগুলো।